নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে গেলাম মা কামাখ্যা মন্দিরে, মা কামাখ্যাকে দর্শন করার জন্য। তো ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, তারপর ঘর থেকে চলে গেলাম বাড়িতে, মানে জোড়াটে চলে গেলাম। ওখান থেকে আবার আসলাম গুয়াহাটি। তো শিলচর থেকে আসছে আমার দেওর আর জাল, যেন কারণ কি আমাদের যে পুষ্কু সোনাটা আছে ওর চুলটা দেওয়ার জন্য আসছে মা কামাখ্যা বাড়িতে। তো এইবার নিয়ে আমার 3বার হয়ে গেল। তো আমরা আসলাম কালকে রাত্রে, গতকাল রাত্রে আসছি। তো আমার সাথে আসলো আমার মা, আমার ভাই। তো দেখতে বুঝা মানে, আর এখান থেকে আসলে তো বললামই দেওর আর যা আসছে, আর মেহেক মানে আমার যার বড় মেয়ে আর ছেলে পুচকু সোনাটা, ওর চুল দেওয়া হবে। তো আমাদের মানে জন্মের পরে 18 মাসের পরেই আমাদের চুলটা দেওয়া হয়, তার আগে দেওয়া হয় না। কেউ কেউ দেখেছি যে নার্সিংহোম বা মেডিকেল থেকে আসার পরে চুলটা ফেলে দেয়। কেউ আছে মাসে 1 মাসে যে সময় 1 মাসের সময় যে শুদ্ধ হয় তখনও ফেলে দেয়, কিন্তু না, আমাদের 18 মাস পরেই চুলটা ফেলতে হয়। আর মানে বাপের বাড়িতেও সেম আর শ্বশুর বাড়িতেও সেম। তার জন্য মানে খুব ভালো লাগে নিয়মটা আমার। তো আপনাদের কার কীরকম নিয়ম প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো সবারই আলাদা আলাদা হয়তো নিয়ম মানে হয় নিয়ম, কেউ আগে হয় কেউ পরে হয়, সেটা হলো পরের ব্যাপার। তো আমরা কালকে রাত্রে আসলাম, মানে আস্তে আস্তে মোটামুটি 10:30 11টা বেজে গেছে। তারপরে এসে স্টেশন থেকে চলে গেলাম কোথায়, যে স্নান করে একদম পুরো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আগে প্রথমে আসলাম কামাখ্যা বাড়িতে। তো এসে যখন আমাদের যে পান্ডা আছে, মানে আমরা পান্ডা ধরেছি, প্রত্যেকবার উনি আমাদের পুজো টুজো সব কিছু করায়। তো এসে তো পান্ডাকে ধরা হলো। তো পান্ডা বললো তোমাদের কোনো নিয়ম যদি থাকে তোমরা করে নাও। তো আমরা করে নিলাম, ওকে আশীর্বাদ করলাম, সবাই মিলে ওকে আশীর্বাদ করলো। আর পান্ডাও উৎসর্গ করে দিল চুলটাকে। তো এখন বলছে, পান্ডাই বললো যে তোমরা চুলটা ফেলে কেটে তারপরে স্নান টান করে ওকে মন্দিরে মায়ের গর্ভগৃহে নিয়ে আসো। কিন্তু পুচকু সোনার বাবা আর মা ওরা যাবে না, কেননা এটা জন্মের চুল, তো তার জন্য মানে জন্মের চুল তো ইভেন প্রথম ফলানো হচ্ছে, তার জন্য ওরা যাবে না। ওরা কালকে সকালে দর্শন করবে মার মন্দির। আর আমরা চলে গেলাম ওকে নিয়ে মন্দির, মাকে দর্শন করে ঘুরে টুরে মাকে পুজো টুজো করে তারপরে আমরা আসলাম। তো দেখতে পাচ্ছি এখানে ওকে সবাই মিলে আশীর্বাদ করছে। আমার ভাইও ওকে বললো আশীর্বাদ করার জন্য, আমি বললাম কর। তো আশীর্বাদ করার পরে চুল টুল ফেলে তারপরে আমরা ওকে স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে আমার মায়ের গর্ভ গিয়ে পুজো দিলাম। দেওয়ার পরে পুচকু সোনাকে একটু কিছু মানে কি বলে এটাকে, দুধ নিয়ে গিয়েছিলো, দুধ একটু খাইয়ে দিলে। দেওয়ার পরে তো আমরা বললাম যে আজকে মায়ের মন্দিরে যখন আসছি একটু প্রসাদ গ্রহণ করে যাব। আর এখানে প্রথমবার যে সময় আসছিলাম তখন আমি প্রসাদ নিয়েছিলাম। সেকেন্ড যে সময় আমার মেয়েকে নিয়ে আসলাম তখন আমি ভেবেছিলাম যে প্রসাদ খাবো, কিন্তু করোনার সময় সব কিছু বন্ধ করে দিয়েছিল, তার জন্য মানে প্রসাদ খাওয়া হয়নি। তাই এবার ভাবলাম আবার আসতে পারি কি না পারি সেটা তো বলতে পারি না। তো ইচ্ছা আছে আবারও আসবো মায়ের স্থানে, আবারও আসবো মাকে দেখার জন্য, মাকে দর্শন করার জন্য, প্রণাম করার জন্য। তো এবার যখন আসছি তো মোটামুটি আমরা এবার প্রসাদ খেয়েই যাবো, মানে আমার ইচ্ছা ছিল, কিন্তু মা আমার ইচ্ছা সত্যিই পূরণ করেছে। প্রসাদ নিয়ে আমরা বাড়ি চললাম। তো দেখতে পাচ্ছ ওকে চুল টুল কাটানো হয়ে গেছে। এখন ওকে নিয়ে সে মানে মন্দিরের ভিতরে যে একটা ঘাট ছিল নদীর মতন, যে খুব সুন্দর ঝর্ণার জল পড়ে খুব ভালো লেগেছে, ঠান্ডা বাতাসে প্রচণ্ড ভিড় ছিল আর গরম, প্রচণ্ড গরম ছিল। তো এখানে গিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে আর আর ওর পাপা পুচু সোনা পাপা আর যে মিলে ওকে স্নান করিয়ে দিল। আর আমার এক ভাসুর আসছিল এসে, তো ভাসুর ছিল অনেক সময় ছিল মন্দির টন্দিরে আমাদের নিয়ে মানে ঘুরিয়ে, তারপরে উনি চলে গেলেন আমাদের হোটেলে রেখে উনি চলে গেলেন ওনার বাড়িতে ওঠার কথা ছিল, তো কোনো কারণ বিষয়ে মানে ওঠা হয়নি। তো আমরা হোটেলে চলে গেলাম। তো একই হোটেলেই ছিলাম, মানে রুমটা আলাদা আলাদা ছিল আমাদের আর আমার জালের হোটেলটা এক হোটেলে ছিল, রুম আলাদা ছিল আমাদের। তো এখানে তো আসলাম, আসার পর ইচ্ছা আছে যে গুয়াহাটি জুটা দেখার, তো জুটাও দেখবো ভাবছি, কালকে দেখবো। তো আজকে কামাখ্যা বাড়ি দর্শন করার পরে বৈশিষ্ট্য দেবীর মন্দির, বালাজি মন্দির, তারপরে আর দেখি আর কোনো মন্দির যদি আছে ভুবনেশ্বরী মন্দিরও দেখবো। তো ভুবনেশ্বরী মন্দির আগে একবার দেখেছিলাম, প্রথম যে সময় আসছিলাম তখন দেখেছিলাম, তারপরে নেক্সট আবার যে সময় মিডিলে আসছিলাম তখন আর দেখা হয়নি। আর দেখতে পাচ্ছি খুব মানে আনন্দে স্নান করছে, মানে একটুকুও কান্দাকাটি করেনি, না চুল কাটার সময় না স্নান করার সময়। তো আমরা 2 লিটারই একটা বিসলারি জল নিয়ে গিয়েছিলাম তোকে গায়ে দেওয়ার জন্য, কারণ পুষ্করিণী জলটা খুব ঠান্ডা ছিল, তো হঠাৎ ঠান্ডা যদি লেগে যায় তার জন্য। তো তারপরে আমরা এখানে
ইচ্ছা ছিল মানে আরও কয়েকদিন থাকার, কিন্তু আর থাকতে পারিনি, কারণ ওদেরও কিছু কাজ ছিল আর আমরাও চলে গেলাম, কিছু 2 দিন থেকে চলে গেলাম। তো মঙ্গলবারে আমরা রাতে আসলাম, তো বুধবার দিন তো সব কিছু পূজা টুজা করে বৃহস্পতিবার দিন আমরা রাতে আবার রিটার্ন ব্যাক করলাম। তো ঘরে চলে গেলাম, মানে ছেলে মেয়ে দুজনের এক্সাম শেষ হয়ে গেছিলো। তো ঘরে কিছুদিন থেকে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর সবসময় তো আসা হয় না, কেননা মানে এক দূরের রাস্তা, যেহেতু দূরের রাস্তা সবসময় যে এখন যেরকম বৃষ্টির সিজনে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ, তো কেমনে যাব বুঝতেই পারছেন। আর ভিডিওটা ছাড়ার কথা ছিল আরও বহুত আগে, কিন্তু আমার মোবাইলটা মানে নষ্ট হয়ে যাওয়াতে আর মানে ভিডিওটা আমি ছাড়তে পারিনি, আর তার জন্য মানে আমি বহুত লেট করে ছাড়ছি মানে। তো আপনারা মনে কিছু নেবেন না। তো আগের ভিডিওগুলো আমার কী হয়েছে মানে কোনো কারণবশত মানে কিছু হয়ে গেছে, তার জন্য মানে আগের ভিডিওগুলো মানে কিছুটা ভিডিও ডিলিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রসাদের কাউন্টার যে টুকন দেওয়া হয়। তো প্রথমে এটা হলো 2 নম্বর বেস, আমাদের একটা রুমের মধ্যে বসিয়েছিল 2 নম্বর বেস। এখানে বসে আগে দিয়েছিল বাইরে, তারপরে বললো তোমরা ভিতরে গিয়ে বসো, তারপরে এই বেসটা শেষ হলে আরেকটা বেস আবারও এরকম সেম মানে টুকন দিয়ে সবাইকে বসিয়ে রাখে, তারপরে প্রসাদ খাওয়ার জন্য চলে যায়। তো আমরা প্রসাদ খেয়েছি, এখানে খিচুড়ি দিয়েছিল, কালার ডালের খিচুড়ি, আলু ভাজা আর সাথে মিষ্টান্ন আর একটা নিরামিষ সবজি। তো আমার ভাই গিয়েছিল, ভাই ওখান থেকে প্রসাদ খেয়ে চলে গেলো একটা ইন্টারভিউর জন্য। ওদের মানে আসার মানে কারণ ছিল যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো মানে মায়ের এমন ইচ্ছা যে আমার ভাই আমার মা দুজনে আসছে, তো ওদের আসার কথা ছিল না, যেহেতু তোরা আসলো, এসে মাকে দর্শন করলো, প্রসাদও নেওয়ার পরে আমরা কিছু ফটোশ্যুটও করলাম। তো দেখতে পাচ্ছ মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর খুব রৌদ্র। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো মানে বাচ্চাগুলো তো এত গরমে মানে কিছু খায়নি যেহেতু, আর আমি বিশেষ করে আমি প্রসাদ খেয়ে সবই খেয়েছে, অল্প অল্প সবই খেয়েছে, কিন্তু গরম বেশি ছিল, খালি পেটে খিচুড়ি খেয়েছি, খুবই ভালো লেগেছে, মায়ের প্রসাদ বলে কথা। তারপরে গিয়ে এখন আমরা চলে যাচ্ছি, গিয়ে একটু সামনে গিয়ে একটু কিছু খেয়ে নিব। এখানে সারাদিনে তো আর খাওয়া হবে না, একবারে গিয়ে মন্দির টন্দির ঘুরে তারপরে আমরা যাবো গো হোটেলে। তখন চলে যাব কিছু খাওয়ার জন্য। তো সামনেই দেখি কিছু দোকান টোকান আছে, তো সেখানে দেখে তারপরে খেয়ে তারপর আমরা চলে যাব। এখন আমরা আমার খাবারের দিকে বেরিয়ে পড়েছি। তো সামনে ছিল লুচির দোকান, লুচি আর ঘুগনি আর একটু চা খেয়েছি, কেন প্রচণ্ড মাথা ধরেছে, খালি পেটে খিচুড়িটা খাওয়ার পরে খুব মাথা ধরেছিল, তার জন্য আমরা গিয়ে একটু চা খেয়েছি। আমি একটু দুধের চা খেলাম, খেয়ে তারপর খাওয়ার পরে দেখে মাথাটা ব্যথাও কমলো, তো ভিক্স নিয়ে গেছিলাম, ভিক্স একটু লাগিয়ে দিলাম। তো খুবই ভালো লাগে, একসাথে সব বেরোলে মানে খুব ভালোই লাগে, আনন্দ ফুর্তি ভালোই লাগে। তো আশা করি আবারও যাব। আর কোনো মানে আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হয়ে গেলে প্লিজ আমাকে মাফ করে দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে তো আমি এখন আসবো, কেন আমার মোবাইলটা এখন ভালো হয়ে গেছে, এখন আসবো। তো এখন আমরা যাব ভুবনেশ্বরী মন্দির, বললামই তো কিছু খেয়ে তারপরে চলে যাব ভুবনেশ্বরী মন্দির। তো আমার বড় জালকেও বলেছিলাম যে ভাসুর আসছে, তো ওই ভাসুর গিয়েছিল আমাদের সাথে, আর জালকেও বলেছিলাম। আর জালের দুই মেয়ে শরীর বিশেষ ভালো ছিল না, তার জন্য মানে ওরা যায়নি, তো আমরাই গিয়েছিলাম। তো আমার ভাই যায়নি, ভাই চলে গেল ইন্টারভিউ দেওয়ার জন্য। তার আমরা এইখানে দেখতে পাচ্ছ, মানে আমরা গাড়ির জন্য অনেক সময় ওয়েট করলাম, কিন্তু গাড়ি মানে হয়তো একটা হলে একটা হয় না, একটা হলে একটা না, তার জন্য মানে কিছু সময় হাঁটাহাঁটি করলাম, করে তারপরে চলে গেলাম। কিন্তু দেখতে বোঝা যাচ্ছে মানে 2টো 2:30 বেজে গেছে, কিন্তু না 12:30 বাজছে মাত্র, কিন্তু মানে এত রৌদ্র তাপে মানে বোঝা যাচ্ছে মানে মোটামুটি দুপুর হয়ে গেছে। তো এখন আমরা সামনে একটা দোকান দেখলাম, দেখে তো আমার ছেলেও বসে আছে, এখানে ছেলে দেওরের মেয়ে তো জাল কুচু সোনাকে নিয়ে বসলো, তো আমিও বসলাম, আমি আমার মেয়ে এক থালির থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, আমার মাও সেখানে ছিল। তো খেয়েটে এখন চলে গেলাম ভুবনেশ্বরী মন্দির। তো দেখতে পাচ্ছি ভুবনেশ্বরী মন্দিরে আমরা এসে গেছি, তার ওই বৈশিষ্ট্য মন্দিরে, ভুবনেশ্বরীর বৈশিষ্ট্য মন্দিরে চলে গেলাম। তো ওখান থেকে চলে যাব আবারও তোমার বৈশিষ্ট্য দেবীর মন্দির থেকে চলে যাব ভুবনেশ্বরী মন্দির, তারপরে যাব বালাজির মন্দির। তো খুবই ভালো লাগলো গিয়ে। তো এই প্রথমবারই আমি আসলাম গুয়াহাটি এসে। তো গুয়াহাটি তো আসা হয়েছে মোটামুটি, এবার মানে আমি কামাখ্যা বাড়ি 3বার দর্শন করেছি, কিন্তু এইবার নিয়ে মোটামুটি আমি 4বার গুয়াহাটি গিয়েছিলাম। তো একবার গুয়াহাটি গিয়েছিলাম মানে একদিনের জন্য গেছি, কোনো একটা কাজে আমি গিয়েছিলাম। তো যাওয়ার পরে তো একদিন কোনোখানে যাওয়া হয়নি, জাস্ট গেছি, একদিন রয়েছি, কাজ করেছি, আবার রিটার্ন আবার ব্যাক করলাম। তো এখানে বৈশিষ্ট্য দেবীর মন্দির যে পিছনে যে ঘাটটা,
মানে ঝর্ণার জল পড়ে যে খুব সুন্দর একটা দৃশ্য। আর ছোটো ছোটো বাঁদরে ভরা বাঁদরে খুব ভালো লাগছে দৃশ্যগুলো দেখে। তো আশা করি আবারও আসবো সেখানে। আমার তো খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমরা আসামে থাকি, আসামের মা 51 পীঠের এক পীঠ, এখানে যদি না আসি তো কেমনে বাড়ে। আমার ছেলে মেয়ে দেখো আমার ভাসুরের সাথে খুব খেলাধুলা করছে। আর ওরা মানে জলে একবার বসে তো আর বলে আর যাবো না, এখানে থাকবো। অনেক সময় এরা খেলাধুলা করার পরে তো আমাদের আস্তে আস্তে মোটামুটি হোটেলে যেতে যেতে মোটামুটি 8:30 9টা বেজে গেছে। সব জায়গায় ঘুরে টুরে আসতে দিয়ে তারপরে আমরা গেলাম। তো পরের দিন যাব আমার এক ননাসের বাড়িতেও যাব। তারপরে যাব জুয়ে যাব, গিয়ে ছেলে মেয়েদের একটু দেখা। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করলাম। আর আমার শাড়িটা দেখতে পাচ্ছ, এটা মার আশীর্বাদী প্রসাদ বলতে পারো। তো আর আমরা মন্দিরে গিয়েছিলাম বাবাকে প্রণাম করার জন্য। বাবাকে প্রণাম করার পরে আমরা চলে গেলাম ত্রিপুরেশ্বরী বালাজি মন্দিরে চলে গেলাম। তো বালাজি মন্দিরে এবার প্রথম আসলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর। আমার হাঁটতে হাঁটতে পাও দুটো মানে এমন ব্যথা হয়ে গেছে, কিন্তু তাও ভালো লাগছিলো। মায়ের স্থানে আসছি তো মন্দির টন্দির দর্শন করলাম, খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ। আর গরমও ছিল। আর এরকম সবার সাথে একসাথে আসলেও ভালো লাগে। আর এটা আসছিলো ভুবনেশ্বরী মন্দির। আর এখানেও তো প্রচণ্ড গরম ছিল, অতিরিক্ত গরম, খোলামেলা। আর পিছনে যে মানে জায়গাটা ছিল, খালি জায়গাটা পিছনে খুব সুন্দর ভিউজটা দেখতে, খুব রাস্তা গুয়াহাটি টাউন মানে গোটা গুয়াহাটি টাউনটা দেখা যায়, খুবই ভালো লাগছে। তো আপনারা কে কে কতবার আসছেন, নিশ্চয়ই আপনারা সবাই আসছেন আমি জানি, কিন্তু মানে কতবার মায়ের দর্শন করেছেন প্লিজ আমার কমেন্টে জানাবেন। আর আমার তো খুবই ভালো লাগছে, মনে হয় না আমি বাড়ি যাই, মনে এখানেই থেকে যায়। আর এমন লাগছে না। আর ছেলে মেয়ে ওদের তো মানে বলেই বুঝাতে পারবো না, খুব খেলাধুলা। কেন এরকম তো খোলামেলা, আমাদের বাড়িতে এরকম খোলামেলা জায়গা নেই, আছে যেহেতু মানে রোদের মধ্যে স্কুল থাকে, রোদ্রু প্রচণ্ড। যে সময় স্কুল থেকে আসে মানে স্কুল থেকে, তো এখানে ওই বাড়িতে যদি খেলতেও যায় না, রোদের জন্য খেলতে পারে না। তার জন্য আমাদের ঘরে তো এরকম মানে জায়গা নেই, এখানে খোলামেলা জায়গা পেয়ে মানে খুব আনন্দ ফুর্তি করছে। তখন আমরা ভিতরে গিয়ে প্রণাম করে একটু চারপাশটা দেখে তারপরে আমরা আস্তে আস্তে যাব, বাড়ি চলে যাব। থাকবো কিছু সময় থেকে যাব, বাড়ি চলে গিয়ে তারপরে আমরা ওখান থেকে তো ইচ্ছা আছে আমার মেসোতো বোন দিদির বাসা যাওয়ার জন্য। দিদির বাড়িতে দিদি বলেছিল আসার জন্য। তো দেখি কতটুকু কী করতে পারি। এখান থেকে কয়টা বাজে, কিন্তু যেতে যেতে প্রথমে তো ভেবেছিলাম যে যেতে পারবো বলে, তারপরে ভাবলাম না চলেই যাব। তো গিয়ে দেখলাম 8টা 8:30 বেজে গেছে। তার জন্য আর মানে আমাদের যাওয়া হয়নি দিদির বাড়িতে। তো আবার নেক্সট যে সময় আবার আসবো তখন যাব বলে মানে বললাম, দিদিকে বললাম। তো এইবার তো আসা হয়নি, তো নেক্সট যে সময় আবার আসবো গুয়াহাটি তো তোদের বাড়ি যাব। তো দিদি বললো ঠিক আছে, যদি পারিস যদি তো একবার আমার সাথে দেখা করে যাবো। তো আমি ঠিক আছে দেখা করে যাব। তো যেহেতু কালকে আবার যাব চিড়িয়াখানা দেখার জন্য, ছেলে মানে খুব মসজিদ হচ্ছে চিড়িয়াখানা দেখা। আর বাচ্চাদের এগুলি জিনিস দেখানো দরকার। আসামে কী আছে, যেখানে থাকে, যেখানে জন্মভূমি, এখানের কিছু এমন বহুত কিছু জিনিস আছে দেখানোর জন্য, কিন্তু আমরা অনেক সময় পাই না, বা কিছু তো কোনো কারণবশত আমাদের হয় না ওরকমভাবে। তো আপনারা মাঝে মধ্যে বাচ্চাদের এরকম নিয়ে বেরোলে মানে বাচ্চারাও শিখে জানে সব কিছু। তো মানে নেক্সট জেনারেশনের কোনো রকম মানে অসুবিধা হয় না। মানুষজন কেউ যদি এসে বলে যে অমুক জায়গায় কী আছে না আছে, তো বাচ্চারা জানলে না বলতে পারবে। তার জন্য মানে গার্জেনকে মানে বাচ্চাদের গাইড করার দায়িত্ব সব কিছুই গার্জেনটের, ঠিক আছে না? তো তার জন্য মানে নিয়ে একটুখানি ঘোরাফেরা করলাম। তো বুঝতে মানে আর কি বলবো, আর তোমাদের সাথে সবটাই আমি যা করেছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদের সত্যি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইবার করে দেবেন, লাইক করবেন, আর কমেন্ট। আর কোনো ভুল যদি হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। চলুন, নমস্কার।